ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো আমি চলে এসেছি একটা পনিরের রেসিপি নিয়ে। দেখো ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে এবার তেলে ভেজে নিচ্ছি। এদিকে আগে থেকে দেখো বিনস গাজর ভেজে রেখে দিয়েছি। ফুলকপিটা ভাজা হলে দেখো এই আলুটাও এবার ভেজে নেব। দেখো আমি এখানে নুন আর হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে আলুটাকে এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখানে দেখো সাদা তিল আর পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে আগে আমি খালি একটু জল ঠল ছাড়া একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে জল দিয়ে আবার ব্লেন্ড করব। এদিকে দেখো আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে পনির ভাজতে বসিয়ে দিয়েছি। পনিরটা নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়ে এবার পনিরটাকে ভেজে নিচ্ছি। এদিকে দেখো আমি তিল আর পোস্তটাকে খালি ঘুরিয়ে নিয়ে ওর মধ্যে 4টে পনিরের কিউব আর 6টা হচ্ছে কাজু, 2টো আলমন্ড আর কিশমিশ 7-8টা দিয়ে এটাকে একটা জল দিয়ে মিহি পেস্ট করে নেব। দেখো আমি ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এইদিকে পনির ভেজে একটু হলুদ জলের মধ্যে পনিরগুলোকে ভেজে তুলে ওর মধ্যে রেখে দিয়েছি। দেখো এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু চিনি দিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, দেখো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একবারে জিরে ধনের গুঁড়ো সব এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দেখো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি, এবার স্বাদ মতন লবণ দিয়ে নেব। দেখো এখানে আমি নুনটা অল্পই দিয়েছি, যেহেতু সব সবজিগুলো আমি ভেজেছি নুন হলুদ দিয়ে, ওর জন্য অল্পই দিয়েছি। আর এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। দেখো মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো মশলাটা মোটামুটি আমি কষিয়েই নিয়েছি। দেখো তেল ছেড়ে দিচ্ছে সাইড দিয়ে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো সব সবজিগুলো দিয়ে নিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। দেখো এই জলে ভেজানো পনিরগুলো সব তুলে আমি ওই তরকারির মধ্যে দিয়ে দেবো। দেখো সব পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি ছোটো চামচের। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপরে আসছি। দেখো পনিরটা কিন্তু রেডি হয়েই গেছে। আমি যে নামানোর আগে ঘি দিলাম, তোমরা চাইলে বাটারও দিতে পারো, তারপরে কাসুরি মেথিও দিতে পারো, আমি দিইনি। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই, সবাই ভালো থাকবে।